সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে, রাজনৈতিক বাঘা বাঘা নেতারা কারাগারে কোন অবস্থায় থাকেন, তারা কিভাবে থাকেন, কেমন পরিবেশ পান, কেমন বিছানায় ঘুমান, তারা কি ইবাদত বন্দেগী করছেন নাকি নিজেদের কর্মযজ্ঞ স্মরণ করে দেয়ালে মাথা ঠুকছেন। এসব নিয়ে সাধারণের মনে সবসময় কৌতূহল রয়েই যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হত্যাসহ নানা গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়। এসব মামলার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হন দলটির প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, উচ্চপদস্থ আমলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অনেক ভিআইপি ব্যক্তি। বর্তমানে প্রায় 140 জন ভিআইপি কারাবন্দী রয়েছেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, কেমন চলছে তাদের কারাজীবন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাবেক কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরমান আলী গণমাধ্যমকে জানান, এসব সুবিধা ডিভিশন 1 ও ডিভিশন 2 শ্রেণীভুক্ত বন্দীদের দেয়া হয় আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে। আওয়ামী লীগের ভিআইপি কারাবন্দী নেতাদের মধ্যে 108 জনকে কারাগারে ডিভিশন সুবিধা দেওয়া হয়েছে, তবে বাকিরা রয়েছেন সাধারণ বন্দীর মর্যাদায়। কারাবিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্ত বন্দীরা কিছু বিশেষ সুবিধা ভোগ করেন। তাদের একজনের জন্য একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দ থাকে, যেখানে খাট, তোশক, চাদর, চেয়ার ও টেবিল থাকে। প্রতিদিন তারা একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকা পান। সরকারি অনুমোদন থাকলে টেলিভিশন এবং আলাদা রান্নার ব্যবস্থাও থাকে। তাদের তত্ত্বাবধানে একজন সহকারী কয়েদি নিয়োজিত থাকেন এবং নির্দিষ্ট সময় অন্তর আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান তারা। ডিভিশন পাওয়া 108 জন ভিআইপি বন্দীর মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, হাসিনার সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, টিপু মুন্সি, আমির হোসেন আমো, আসাদুজ্জামান নূর, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ আরো অনেকে। বিচার বিভাগ ও প্রশাসনেরও বেশ কয়েকজন রয়েছেন এই তালিকায়। অর্থাৎ যে যাই ভাবুক না কেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভিআইপি নেতারা বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে অবস্থান করছেন রাজকীয়ভাবেই। তাদের কারাবাস যেমন রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, তেমনি কারাগারে ভিআইপি বন্দীদের জীবনযাপনও এখন অনেকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।